বলতেছে থিঙ্ক ডান ইন এ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে ব্যাপারটা এরকম বলতেছে যে ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে হচ্ছে কিন্তু কোনো কাজটাই অপরাধ নয়। এটা 96 দ্বারা বলতেছে, 97 দ্বারা বলতেছে রাইট অফ এ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি অফ প্রপার্টি। আচ্ছা, তো বডির প্রপার্টি ব্যাপারটা কীরকম? আনন্দের বিষয়ে কোনো অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ এবং অপর যে কোনো ব্যক্তির দেহ রক্ষা করার ব্যক্তিগত অধিকার রয়েছে। নিজের দেহ এবং অপর যে কোনো ব্যক্তির দেহ রক্ষা করার কী আছে? ব্যক্তিগত অধিকার রয়েছে। চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা অপরাধমূলক আমাদের প্রবেশের সংজ্ঞাধীন অপরাধ বা চুরি, দস্যুতা, অনিষ্ট, অপরাধমূলক অনধিকার প্রবেশ উদ্যোগের বিরুদ্ধে স্বীয় অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্থাবর স্থাবর সম্পত্তি প্রতিরক্ষার অধিকার থাকবে। ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে 97 ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে অধিকার দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়। একটা হচ্ছে নিজের দেহ আর একটা হচ্ছে অন্যের দেহ। ঠিক আছে, নিজের দেহ রক্ষা এবং নিজের বা অন্যের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা, নিজের দেহ রক্ষা আর একটা নিজের বা অন্যের দেহ রক্ষা আর নিজের বা অন্যের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা। আচ্ছা, তবে 98 অনুযায়ী হচ্ছে এই যে নেশাগ্রস্ত অল্প বয়স্ক ব্যক্তি, ভ্রান্ত ধারণার বশবর্তী বা অপরিণত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। ঠিক আছে, কয়েকটা বিষয় আবার বলি। উন্মাদ, নেশাগ্রস্ত, অল্প বয়স্ক ব্যক্তি, ভ্রান্ত ধারণার বশবর্তী এবং অপরিণত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির অপরাধকে ব্যতিক্রমের আওতায় রাখলেও 98 ধারা অনুযায়ী উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এটা হচ্ছে 98 ধারা বলতেছে। আচ্ছা, 99 ধারা বলতেছে অ্যাক্ট এগেনস্ট হুইচ দের ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স। কোন ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্সের কোনো ধরনের রাইট নেই। ঠিক আছে, 99 ধারা বলতেছে কয়েকটা ক্ষেত্রে। এটা হচ্ছে সরকারি কর্মচারী তার দায়িত্ব ও কর্তব্য পালন কালে কোনো কাজ করলে তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। যেমন পুলিশ যদি কোনো কাজ করে, ঠিক আছে, তার অপরাধীকে দাওয়া করে, সেক্ষেত্রে পুলিশকে আঘাত করতে পারবে না। এখন সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কেউ কোনো কাজ করে, যদি সরকারি কর্মকর্তার নির্দেশে কেউ কোনো কাজ করে, তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না, যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না, প্রয়োজনের বেশি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, প্রয়োজনের বেশি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে এখানে তিনটা বিষয় আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যায় না। একটা হচ্ছে সরকারি কর্মচারী তার দায়িত্বরত কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তার নির্দেশে অন্য কেউ কাজ করলে, এবং যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের কোনো ধরনের সুযোগ থাকে না সেক্ষেত্রে। আচ্ছা, এখন এটা বলতে হচ্ছে কি, হোয়েন দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি এক্সটেন্ড কজিং ডেথ, মানে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে কোন কোন ক্ষেত্রে হচ্ছে একসাথে বলা আছে। ঠিক আছে, আচ্ছা, এরকম বলতে হচ্ছে গিয়া যে ধর্ষণ, অস্বাভাবিক কামনা মানে আনন্যাচারাল লাস্ট, তারপর হচ্ছে গিয়া মানে সিরিয়ালি বললে 6টা ক্ষেত্রে হচ্ছে গিয়ে মৃত্যু ঘটানো যায় ব্যক্তিগত আত্মরক্ষা করতে গিয়ে। একটা হচ্ছে তোমার রেপের ক্ষেত্রে, একটা হচ্ছে তোমার গ্রিভিয়াস হার্টের ক্ষেত্রে, তারপর হচ্ছে গিয়া ডেথের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে 3টা, আর আনন্যাচারাল লাস্ট 4টা। রেপ এবং আনন্যাচারাল লাস্ট দুইটা যদি একসাথে পড়ে 2টা বিষয়, আর ডেথ এবং গ্রিভিয়াস হার্ট এই 2টা বিষয় 4টা বিষয়। অ্যাবডাকশন মানে মনুষ্য হরণ এবং রংফুল কনফাইনমেন্ট। ঠিক আছে, অ্যাবডাকশন বা কিডন্যাপিং আর অ্যাবডাকশন, মনুষ্যহরণ বা অপহরণ এবং অবৈধ আটক, রংফুল অ্যাবডাকশন। ঠিক আছে, রংফুল কনফাইনমেন্ট। আচ্ছা, এই কয়টা বিষয়। যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু ব্যতীত অন্য ক্ষেত্রে প্রয়োগ হয়েছে এই 6টা ব্যতীত, অর্থাৎ যে ক্ষেত্রে অনুরূপ অধিকারটা 101 বলতেছে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতির প্রতি প্রযোজ্য হয়। এই 6টা ক্ষেত্র ব্যতীত অন্য ক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যদি 102 যদি আমরা বলি, দেহের ব্যক্তিগত আত্মরক্ষা অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল কখন? যে বিপদের চেষ্টা কিংবা হুমকির ফলে আইনানুগভাবে দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখা দিলে, বিপদের চেষ্টা এবং হুমকির ফলে আইনানুগভাবে দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সূচনা শুরু হয়ে থাকে। আচ্ছা, আর শেষ হবে যতক্ষণ বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়া এটা চলবে। আর বিদ্যমান মানে চলে গেলে আর কি, সম্ভাবনা চলে গেলে তখন শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে হচ্ছে গিয়া যে শরীরে ব্যক্তিগত প্রতিকার অধিকার স্থিতিকাল কখন? এটা অ্যাডভোকেসি 2022 সালে আসছিল, সেটা বলতেছে হচ্ছে গিয়ে আছে 4টা অপশন, যে যুক্তিসঙ্গত আতঙ্ক থাকা পর্যন্ত। স্থিতিকাল কতক্ষণ? যুক্তিসঙ্গত আতঙ্ক থাকা পর্যন্ত। হোয়েন দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি এক্সটেন্ড টু কজিং ডেথ। আচ্ছা, এই যে এক্সটেন্ড টু কজিং ডেথ কখন হবে? ঠিক আছে, মানে মৃত্যু পর্যন্ত প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টির ক্ষেত্রে কখন মৃত্যু করা যাবে? 4টা ক্ষেত্রে। একটা হচ্ছে তোমার রবারি, হাউস ব্রেকিং, মিসচিফ বাই ফায়ার, ডেথ অর গ্রিভিয়াস হার্ট। ঠিক আছে, রবারি, হাউস ব্রেকিং, মিসচিফ বাই ফায়ার, ডেথ অর গ্রিভিয়াস হার্ট, এই 4টা ক্ষেত্রে। এই 104 বলতেছে এই 4টা ক্ষেত্রে ব্যতীত অন্য ক্ষেত্রে কী করা যাবে? মানে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই 4টা ক্ষেত্রে ব্যতীত। অর্থাৎ কী কী ক্ষেত্রে ব্যতীত? রবারি, হাউস ব্রেকিং, তারপর মিসচিফ বাই ফায়ার, আর এটা হচ্ছে তোমার ডেথ অর গ্রিভিয়াস হার্ট। যদি কেউ হচ্ছে গিয়া এরকম মানে ওই প্রপার্টির ক্ষেত্রে এরকম কাজ করতে আসে তাহলে মৃত্যু ঘটানো যাবে। এরকম কাজ না করে অন্য কোনো কাজ করলে সেক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য যে কোনো কিছু ঘটানো যাবে। আচ্ছা, সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের আরম্ভ এবং স্থিতিকালটা কীরকম? বিপদের আশঙ্কা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে, বিপদের আশঙ্কাটা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে থাকে। আর বিপদাপন্ন সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না হওয়া পর্যন্ত চুরি, দস্যুতা, অপরাধমূলক অধিকার প্রবেশ, অনষ্টিকর কাজ বা শীতকেঁদে চুরি যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তির প্রতি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োজন থাকবে। আচ্ছা, আর 6 লাগবে না। আচ্ছা, তারপরে আমরা যাইতে পারি